This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উদয়ন গুহ, নেতৃত্ব থেকে মন্ত্রী, সবার বক্তব্যটার মধ্যে কীরকম মহিলা শক্তির সম্পর্কে কী পরিমাণ সম্মান, কী পরিমাণ ভরসা ফুটে বেরোচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তো, একটা ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কি ভাইরা দায়িত্ব নেবেন? ভাইদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, ভাইরা ছাড়া বোনেরা সফল হবেন না, এটাই কি তিনিও মনে করেন? যিনি নিজে একা লড়ে একটা 34 বছরের বাম শাসনকে উৎখাত করে দিয়েছেন, তিনি এরকম ভাবেন? নাকি তিনি সকলের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাইছেন? মানে সাধারণ বুদ্ধিতে যেটা ধরা যায় না সেটাকেই তো ওই ফুটবলের পরিভাষায় ড্রিবল বলে। একবার এদিকে দিয়ে একবার এদিকে, ডান দিক দেখিয়ে বাঁ দিকে যাওয়া, বাঁ দিক দেখিয়ে ডান দিকে যাওয়া, এটা বিপক্ষে বোকা বানিয়ে বল নিয়ে যাওয়া আর কি। খেলার মাঠে এগুলো জিনিসগুলো থাকে। অনেকদিন পর রাজনীতিতে, আসলে রাজনীতি তো আর ঠিক রাজনীতি নেই, খেলা হয়ে গেছে। তা সেইখানটাতে আমরা দেখলাম এই বারবার গোটা বিষয়টাকে একবার এদিকে একবার এদিকে, এদিক দেখানো হচ্ছে একরকম মনে করছে, দেখলেন ওদিকে বল চলে গেছে। এইটা দেখতে পাচ্ছি, জানেন তো, ধাঁধায় ফেলে দিচ্ছে। মানে ডিফেন্ডাররা ঠিকমতো সামলাতে না পারলে উল্টে পড়ে যান। হ্যাঁ, সাধারণ মানুষ আমরাও তো রাজনীতিকদের এই ভাঁজাভাঁজি, মানে ফুটবলের পরিষেবায় এটাকে ভাঁজ বলে, সেই ভাঁজে পড়ে যেতেই পারি। কিন্তু একটা ঘটনা, সেটাও খেয়াল করতে হচ্ছে, জানেন তো, প্রথম থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে শাসক এবং বিরোধী পুরো পরিসরটা, এবং সাধারণ মানুষ পুরো পরিসরটাই দখল করে নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রেও তো নিলেন, কিন্তু সবটা দখল করতে গিয়ে কোথাও গিয়ে তিনি নিজেই সেই প্রসঙ্গটা টেনে নিয়ে এলেন না তো, উৎখাত করার প্রসঙ্গ। নিজেদের মনের মধ্যে কোথাও গিয়ে তার মানে বিষয়টা রয়েছে, সেটাই প্রকাশ করে দিলেন না তো। এটা কিন্তু ভাবতে হচ্ছে, এগুলো কারোর মাথায় ছিল না। আজকের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজ বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত যোধপুর পার্কে ধর্নায় বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বলছিলাম, তিনি এমন সব বিষয় নিয়ে বলেছেন, আর এমন বিষয় নিয়ে তিনি কোথাও গিয়ে এই আন্দোলনটা, মানে নিজের ব্যক্তিগত আন্দোলন, ধর্না, সেটা করছেন, সেটা দেখে ধাঁধায় পড়ে যাওয়ার কথা। আমরা একটা করে দেখাচ্ছি, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, সবটাই কিন্তু তৃণমূলের লোকেরা। এতক্ষণ উদয়ন গুহ দেখেছেন, কুণাল ঘোষ দেখেছেন, এবার একটু সুখেন্দু শেখর রায় দেখুন। প্রথমত হসপিটালের সব জায়গায় সিসিটিভি আছে, ঠিক ওই জায়গাতে নেই। এটা কেন? এটার উত্তর খুঁজতে হবে যে ওকে ওই সেমিনার হলের মধ্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল, নাকি ওই পাশের ঘরটায় করে নিয়ে তারপর তাকে লাশটাকে নিয়ে এসে সেমিনার হলে ফেলা হয়েছিল। এই প্রশ্ন উঠতে পারে। নইলে হঠাৎ করে ওই ঘরটা আজকেই ভাঙবার দরকার পড়লো কেন? এই প্রশ্নগুলোর তো কোনো সদুত্তর নেই, কোথাও নেই, কোনো ব্যাখ্যা নেই। যে সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি, যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রত্যেককে ধরতে হবে। হাসপাতালের যিনি প্রধান, তিনি তো অরণ্যদেবের মতো ঘুরে বেড়াচ্ছেন বাউন্সার নিয়ে। তিনি বলেন, আমি পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম। তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আর এক জায়গায় অধ্যক্ষের পদ মানে অলঙ্কিত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। চারপাশে তার মানে বিভিন্ন ধরনের সহমর্মিতা, সমর্থন ঢেউ নেমেছে। কিছু জিনিস, কিছু সমর্থন দ্বন্দ্বও জাগাচ্ছে মনের মধ্যে, আবার কিছু ভরসাও যোগাচ্ছে যে ভাবনা চিন্তা সবার মধ্যেই সমানভাবে একই খাতে চলছে। দেখুন, মেট্রো রেল অতিরিক্ত মেট্রো চালাবে বলে ঠিক করেছে। বেশ কিছু অ্যাপ ক্যাব বা বাইক রাস্তায় থাকবে, মানে একটা সলিডারিটি, একাত্মবোধ, সমর্থন। আচ্ছা,
এই সঙ্গে এত সাধারণ মানুষের একাত্ম হয়ে যাওয়া, যে জিনিসটা কেউ কখনো দেখেনি, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন সবাই পথে নেমে এসছেন। রাস্তাই একমাত্র রাস্তা বলে মানুষজন সবাই পায়ে পা মেলাচ্ছেন। মানে প্রচারের আলো আজকের দিনের জন্য এই অন্ধকার রাতে, সে হাওয়াতে গা ভাসাতেই কি বুদ্ধিজীবীদের বিবেকও কোথাও গিয়ে জেগে উঠেছে? অপর্ণা সেন কাল আরজি করে গেছিলেন, গো ব্যাক ধ্বনিও শুনেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী কবিতা পোস্ট করেছেন নচিকেতা। জানি না মানুষজন তার তলায় কি বলছে। শুধু এটাই মনে হচ্ছে এতদিন সবাই জলটল মাপছিলেন নাকি, বুঝতে চাইছিলেন স্রোতে গা ভাসাবেন কি গা ভাসাবেন না। যখন বুঝেছেন যে শহর কলকাতার বুকে ঘটে যাওয়া একটা ঘটনা পুরোপুরি লাইমলাইটে চলে এসছে, তখন কি তারা আলো কেড়ে নিতে হাজির হলেন? বুঝলেন যে ভেসে থাকলে, এর মধ্যে জুড়ে থাকলে প্রচার পাওয়া যাবে, প্রচারের আলো সব টেনে নেওয়া যাবে। হয়তো কিছুটা বিতর্ক বাঁধিয়েও দেওয়া যাবে বিভিন্ন বক্তব্যে, হয়তো তাতে কোথাও গিয়ে আন্দোলনের মূল গতি বা মূল গতি মুখ সেটা একটু ইধার উধার হয়ে যেতে পারে, দ্বিধাবিভক্ত হয়ে যাবে মানুষজন। এসব ভেবেই কি এতদিন পর তিলোত্তমার বিচার চেয়ে এরা সরব হলেন? যদিও তিলোত্তমার ঘটনার আগে রাজ্যে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে সাম্প্রতিককালে। ওই কামদুনি হাঁসখালির কথা নয় সরিয়ে রাখলাম, একদম রিসেন্ট পাস্ট। তাহলে তো ওই কোচবিহারের মাথা ভাঙায় এক মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর অভিযোগ সামনে এসছে। 1 কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছিল। চোপড়া এক মহিলা আর একজন পুরুষকে রাস্তায় বেঁধে তালিবানিভাবে পিটিয়েছে জেসিবি, সেই ছবি ভাইরাল হয়েছে। কুলতলিতে জামাল সর্দারের বাড়িতে শিকলে বেঁধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার করার অভিযোগ উঠেছে। কোনো ক্ষেত্রেই কিন্তু বুদ্ধিজীবীদের বিবেক বা বুদ্ধি কোনোটাই জাগতে দেখিনি, জানেন তো? তাহলে কি আমরা যেটা ভাবছি সেটাই ঠিক? যেখানে প্রচারের আলো বেশি সেখানেই বুদ্ধিজীবী বেশি, সেখানেই প্রতিবাদের মুখ হয়ে ওঠার চেষ্টা। কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে। বইয়ের পাতায় কার আঙুল, এক্ষুনি যাবে অন্য পাতায়। দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর। ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। মন ভালো নেই তিলোত্তমার। এক তিলোত্তমার পরিণতি ঘুম ভাঙাচ্ছে আর এক তিলোত্তমাকে। কিন্তু সবার ঘুম কি ভাঙছে? কারো ঘুম ভাঙে ভিড় দেখে, কারো ঘুম ভাঙে নড়বড়ে নীড় দেখে। তুই এসো না এই বিচারবিহীন পৃথিবীতে, তুই এসো না। কারো ঘুম ভাঙে লাগাতার চিৎকারে। প্রতিবাদ সেটা কি সিলেক্টিভ? বুদ্ধির গোড়ায় জল লাগে, সার লাগে, তারপর বুদ্ধিরা ডালপালা মেলে সাজানো বাগানে। আরজি কর নড়াচড়া বাড়ছে, তাই কি প্রতিবাদ? কেউ পথে, কেউ গানে, কেউ আবার সামাজিক মাধ্যমে। অন্যায়ের বিরুদ্ধে সরব। সব অন্যায়ের বিরুদ্ধে নয় কেন? চোপড়ায় জেসিবি পিটিয়েছিল মহিলাকে। মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। কুলতলিতে মহিলাকে শিকলে বেঁধে মারধরের অভিযোগ ওঠে। দিনের পর দিন ধরে জায়ান্টদের অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ অনেক, অজস্র। সব প্রতিবাদে তো সবার ঘুম ভাঙে না। আরজি করে তিলোত্তমাকে খুন আর ধর্ষণ করা হয়েছে। গর্জে উঠেছে সমাজ। কেউ কেউ অবশ্য শুরু থেকে সোচ্চার। তারা প্রশ্ন করছেন, প্রশ্ন তুলছেন। যেটুকু শুনতে পেয়েছি যে প্রশাসন বা পুলিশের তরফে একটা যেন প্রচেষ্টা হয়েছে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার। আমরা কলকাতা শহরে যদি নারী নিরাপত্তার ব্যবস্থা না করতে পারি, একটা হাসপাতালের মধ্যে না করতে পারি, তাহলে দূর দূরান্তে কোথায় কি চলছে। সহনাগরিকের জন্য নাগরিক ব্যানারে, কেউ কেউ আবার লাগাতার পথে, যদিও সেই পথেও পক্ষপাতের কাঁটা থাকে। মাঝে মধ্যেই নামতে হয়। এই সরকারের আমলে এরকম একটা কুৎসিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামবো না তো কোথায় নাম? দেখুন, এরা যখন কিছু করেন না তখন এইসব সংশয়গুলো ইদানিং আমাদের মনের মধ্যে ভীষণ নাড়া দেয়, জানেন তো?
এদের বাদ দিয়ে আমরা একটু স্বাবলম্বী হতে পারি না? দেখুন, যাই হোক, মানে প্রশ্ন থাক, সংশয় থাক, বুদ্ধিজীবীরা জেগে উঠেছেন, এটাই নিশ্চিন্ত। তিলোত্তমার তদন্ত সিবিআইয়ের হাতে চলে গেছে। মধ্যরাতে প্রতিবাদে সামিল হওয়ার কথা থাকলেও আরেকবার দেখাই, কলকাতার বিভিন্ন প্রান্তে, জেলায় বিভিন্ন জায়গায় মানুষজন তিলোত্তমার জন্য পথে নেমে পড়েছেন। একটা স্বতঃস্ফূর্ত আবেগের কথা বলছিলাম না, সেটা ভুল ছিল না, বুঝতে পারছি। নাহলে কেন এত তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের আগেই পথ ঘাট সব দখল করে নেবেন প্রতিবাদীরা? তাহলে আর বাকি থাকলো কি? রাত, ও তো দখল হয়েই যাবে। দেখুন, রাতের দখলে দিনের সূর্য উঠবে কিনা জানি না, কিন্তু এটা জানি, তিলোত্তমার ধর্ষণ আর খুনের বিষয়ে এখন অনেক কথা বলার আছে, যে কথাগুলো না বললেই নয়।